তৃতীয় পার্ট-এ আমরা দেখেছিলাম বাঘ রাজন এবং সিংহ শেরু শিয়ালদের সাথে লড়াই করতে যায়। তারপর এই পার্টের শুরুতে বাঘের দলের চিতাবাঘ, সিংহের দলের হাতি, গন্ডার সবাই মিলে নদীর ধারে গেল। শিয়ালের দল দেখেই ভয় পেয়ে পালাল। ছোট প্রাণীরা খুশিতে লাফাতে লাগল। তারপর সন্ধ্যায় সবাই মিলে জঙ্গলে উৎসব শুরু করল। হরিরা নাচল, পাখিরা গান গাইল, আর বুদ্ধিমান কচ্ছপ মন্ত্রী হাসতে হাসতে বলল, দেখলি তো, একতা থাকলে শত্রুও বন্ধু হয়। রাজন আর শেরু কাঁধে কাঁধ লাগিয়ে চাঁদের আলো বসে রইল। জঙ্গলের সেই দিনটি সবাই মনে রাখল, একতা আর শান্তির সবচেয়ে সুন্দর দিন। তো বন্ধুরে, বাঘ সিংহের লড়াই শেষ পর্ব এখানেই সমাপ্ত হল। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আর এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। তৃতীয় পার্ট-এ আমরা দেখেছিলাম বাঘ রাজন এবং সিংহ শেরু শিয়ালদের সাথে লড়াই করতে যায়। তারপর এই পার্টের শুরুতে বাঘের দলের চিতাবাঘ, সিংহের দলের হাতি, গন্ডার সবাই মিলে নদীর ধারে গেল। শিয়ালের দল দেখেই ভয় পেয়ে পালাল। ছোট প্রাণীরা খুশিতে লাফাতে লাগল। তারপর সন্ধ্যায় সবাই মিলে জঙ্গলে উৎসব শুরু করল। হরিরা নাচল, পাখিরা গান গাইল, আর বুদ্ধিমান কচ্ছপ মন্ত্রী হাসতে হাসতে বলল, দেখলি তো, একতা থাকলে শত্রুও বন্ধু হয়। রাজন আর শেরু কাঁধে কাঁধ লাগিয়ে চাঁদের আলো বসে রইল। জঙ্গলের সেই দিনটি সবাই মনে রাখল, একতা আর শান্তির সবচেয়ে সুন্দর দিন। তো বন্ধুরে, বাঘ সিংহের লড়াই শেষ পর্ব এখানেই সমাপ্ত হল। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আর এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে।